আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, 1971 সালের যেই দেশ স্বাধীন হয়েছিল, আজকে 2024 সালে সেই দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এখন এই বাংলাদেশ নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে, নতুনভাবে পথ চলার উদ্দীপনা, উৎসাহ নিয়ে এই দেশ সামনের পথে এগিয়ে চলছে। আমাদের এই দেশ যেই সুন্দর একটা দেশ, সেই দেশের বিগত দিনের যে রাজনৈতিক দলগুলা গলা চিপে ধরে রাখছিল, তার থেকে এই দেশ এখন মুক্ত, নতুন করে স্বাধীন হয়েছে এই দেশ। আমরা এই দেশের স্বাধীন নাগরিক। খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর ইউনূস নোবেল বিজয়ের হাত ধরে। কি একটা অসম্ভবকে সম্ভব হয়ে গেল। যেই লোক এত ক্ষমতাশালী, যার মাটিতে পা পড়ে না দম্ভ অহংকারে, সেই লোক আজকে পলাতক। আর যেই লোক জেলখানার বারান্দায়, কোর্টের বারান্দায় দিনের পর দিন ঘুরে বেরিয়েছে, হেনস্থ হয়েছে, সেই লোক আজকে দেশের ক্ষমতায়। উপর আল্লাহ চাইলে কি না হইতে পারে, তার উদাহরণ এই শেখ হাসিনা আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, নোবেল বিজয়ী। তফাৎটা কোথায়, ফারাকটা কোথায়, সবাই দেখে রাখুন। আল্লাহ চাইলে সব পারে, সব হয়। আজকে এই শেখ হাসিনা এই ডক্টর মোহাম্মদ ইউনূসরে পদ্মা সেতুতে নদীতে ফেলে দেবে, 2বার বলছে এই কথা। আর সেই ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা। স্যালুট স্যার আপনাকে। আর দম্ভ অহংকারে তাদের মাটিতেই পা পড়ে না। দিনের পর দিন এই দেশে হত্যার বিচার করে নাই, দুর্নীতির বিচার করে নাই, তাদের শাসন মানুষের গলা চিপে ধরেছে। গুম খুম কিভাবে অরাজকতা ছড়াইছে এই বাংলাদেশে, তাই বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পায়। বাংলাদেশে 18 কোটি মানুষ রাস্তায় নেমে পড়েছে তাকে সরানোর জন্য। তাহলে এবার বুঝে দেখো যে মানুষ কি পরিমাণ কষ্টে ছিল, তার প্রতি বিরক্ত ছিল এই শেখ হাসিনার উপরে। তার একমাত্র ছেলে, নির্বোধ একটা ছেলে, একটা মাথায় কিছু আছে কিনা আমার জানা নেই, প্রতিদিন রাত্রিবেলা ভারতের সংবাদ মাধ্যমে এসে কি বলে, এই দেশ তার। তাহলে সে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বলবে না? না, এই তার আর তার মার শেখ হাসিনা, এই ভারতের নীতি, ভারতে তারা এত পছন্দ করে, হ্যাঁ, যে সবসময় ভারতেই পড়ে থাকে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায় ভারতেই যে বসে আছে। কিন্তু না, ভারত এত সহজে তাকে রেখে দিবে না, কারণ ভারতের দেশীয় একটা নীতি আছে। সে দেশের নীতি ছেড়ে শেখ হাসিনারে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর জায়গা দিবে, তা হবে না। কিছু গণমাধ্যমে শুনেছি তার জন্য ভারত নাকি বিভিন্ন দেশে অ্যাসাইলাম নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে। সেটা করতে পারে, কিন্তু ভারত যে দিনের পর দিন জায়গা দেবে এটা না। এত ভারত নিয়ে প্রীতি, ভারতের প্রতি ভালোবাসা, বাংলাদেশের মানে মানুষকে সে ইগনোর করে ভারতকে সব দিয়ে গেছে। সে প্রতি বছর টনকে টন ইলিশ মাছ সে ভারতে পাঠিয়েছে। আর আমার দেশে ইলিশ মাছ 1700, 1800, 2000, 2200 টাকা কেজি। আর ভারতকে সে মাগনা দিয়ে গেছে ইলিশ মাছ। আমার দেশের জাতীয় মাছ, আমার দেশের মানুষ খাইতে পায় না, সে মাগনা দিয়ে গেছে। এরকম তো দিয়ে গেছে কত কিছু। একটা নিউজে পড়লাম, ভারতের গলার কাটা নাকি শেখ হাসিনা, কারণ তারা রাখতেও পারছে না, ফেলাইতেও পারছে না। আচ্ছা, সেটা তাদের ব্যাপার, তারা বুঝবে। তবে তার ছেলে রয়টার্স নামের এক সংবাদ মাধ্যমে বলছে, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। এটা পাগলের প্রলাপ না? সে শুধু সুস্থ মানুষ হতো তাহলে কি কথা বলে? বাংলাদেশতে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান বলছে তিনি পদত্যাগ করেছেন। তার
মা, জয়ের মা শেখ হাসিনা, এই স্বৈরা শাসক, এই মহিলাই তাকে নিয়োগ দিয়েছে এই সেনাপ্রধানরে। সেই সেনাপ্রধানই বলছে, আরে পাগল, নির্বোধ, কি বলে সকালে এক কথা, রাত্রে এক কথা, কি বলে না বলে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই জয়, হাজার হাজার কোটি টাকা। এক বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কত কোটি টাকা নিয়ে গেল, কত হাজার কোটি টাকা নিয়ে গেল। বাংলাদেশে সবচেয়ে বড় বড় যেই প্রজেক্টগুলা হয়, সেই প্রজেক্টগুলার একটা অংশ, টাকার একটা অংশ এই জয়ের ভাগ দেওয়া লাগে। এই বড় দুর্নীতিবাজ এখন কি বলে না বলে, কি একদম মানে বেহুদা পাগল। তারপরও রয়টার্সের, ভারতীয় সংবাদ মাধ্যম রয়টার্সের মাধ্যমে তার কিছু কথা তোমাদের বলি, শোনো তোমরা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন নাই, সেই সময়টুকু তিনি পান নাই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রয় বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এই সময়ে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি। আহারে, আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরে তুই কে? তুই কে? তুই তোর মার কথা বল যা, কিন্তু এখানে সংবিধানের কথা বলবি না। কে তুই? বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলো। সহ্যের একটা সীমা থাকে। তোমরা এই দেশটা কখনো ভালোবেসেছো? হ্যাঁ, এই দেশের মানে প্রতি তোমাদের কি মায়া, মমতা, কি ভালোবাসা। আমরা এই দেশ থাকি, আমরা জানি এই দেশের প্রতি আমাদের কি মহব্বত, আমাদের কি ভালোবাসা। তোমরা এক একজন পড়ে আসো দেশে বিদেশে, বিভিন্ন দেশে নাগরিকত্ব নিয়ে বসে আছো, আর আমি এই দেশের নাগরিক, আমি বাংলাদেশের জন্মেছি, বাংলাদেশের নাগরিক আমি। আমার সবচেয়ে বেশি ভালোবাসা এই দেশের প্রতি। আর তোমরা আমেরিকায় যে পড়ে আসছো, তোমার আরো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, তারা যে সব লন্ডনে বসে আছে, অমুক দেশে বসে আছে, বেলারুসে বসে আছে, তমুক দেশে বসে আছে। হ্যাঁ, বাংলাদেশের ভালোবাসো তোমরা ভালোবাসো বাংলাদেশে, ওই দেশের নাগরিকত্ব নিয়ে বসে আছো, তোমরা বাংলাদেশের ভালোবাসো। আজগবি কথা সব এখানে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন। তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার 5 আগস্ট দুপুর 2টার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। বিকেল 4টার দিকে জেনারেল ওয়াকার বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তার এই বক্তব্যের প্রায় 2.5 ঘন্টা আগেই শেখ হাসিনা ভারতের পথে রওনা দেন বলে বিভিন্ন সূত্র জানা যায়। এর পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 4 দিনের মাথায় বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। 8ই আগস্ট আমরা এই সরকারের সাথে আছি, এই সরকারের সাথে সবসময় থাকব। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, সেনাবাহিনী সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালত চ্যালেঞ্জ করা যেতে পারে। তার মাথায় কিছু আছে? কিচ্ছু নেই। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, আগামী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি আশাবাদী এই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসবে। তা না হলেও আমরা বিরোধী দল থাকব, যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট। আহারে, মনে মনে
সে কলা খাচ্ছে, ঠিক আছে, খাও, যত খুশি খাও, ও আমেরিকায় বসে দেশের প্রতি ভালোবাসা দেখাও। হ্যাঁ, ঠিক আছে, দেখাও। দেশের মানুষ এতটা মানে বলদ না, এতটা খারাপ না। হ্যাঁ, শুধু আওয়ামী লীগ যারা করে তাদের মতো এরম দলকানা নির্বোধ লোক পৃথিবী কোথাও নেই। এই তারা শুধু তোমাদের এই মহারানী আর এই মহারানীর ছেলে বলতেই পাগল, ঠিক আছে। তারা যে দেশটা ধ্বংস করেছে, দেশের মানুষটা যে এইভাবে নির্মমভাবে মারছে, হ্যাঁ, এইটা তারা স্বীকার করে না। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করেছেন তিনি। জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐক্যমত সরকার হোক বা না হোক। ভূতের মুখে রাম রাম একটা কথা আছে না? এই দীর্ঘ 16-17 বছর এই বিএনপির যেই পরিমাণ অত্যাচার 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 করেছে এই আওয়ামী লীগ, আর সে ভূতের মুখে রাম রাম কি কি বলতেছে সে? আমি বললাম না প্রথমে যে সে একটা নির্বোধ। সে বলতেছে খালেদা জিয়ার সাথে আমরা পথ চলতে রাজি আছি। কি কথা তার, আহা, অমূল্য বাণী। আর এই 16-17 বছর শেখ হাসিনা কি বলেছে, খালেদা জিয়ার নামে কি বলেছে, বিএনপির নামে কি বলেছে এই 16-17 বছর, সবাই মনে রাখেন। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর তোমরা এতদিন কি করেছে? 16 বছর 17 বছর কি করেছো তোমরা? হ্যাঁ, কি করেছো? এখন অবাধ সুষ্ঠু নির্বাচন চাও না? আর এতদিন কি নির্বাচন করেছো তোমরা ক্ষমতায় থেকে? গ্রেপ্তারের হুমকিতে আমার মা কখনো ভয় পাননি উল্লেখ করে জয় বলেন, আমার মা ভুল কিছু করেনি, তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মায়ের নির্দেশে এই কাজগুলো করেছে। যারা এসবের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত। বিচারের আওতায় অন্য সরকার আনবে। তোমার মা এগুলো করাইছে, আর বিচার করবে অন্য লোক না? তোমার মা কি করেছে সরকারের থেকে? শুধু জনগণের গলা টিপে ধরেছে, আর তার আশেপাশের লোকদের দুর্নীতি করাইছে, মানুষের উপর অত্যাচার করেছে, এইগুলো খুব ভালো পেরেছে, এইগুলোতে সে সফল। জয় বলেন, আমার মাকেও বলেছিলাম আমাদের অবিলম্বে আমাদের ছাত্র সংগঠন বলতে হবে আক্রমণ না করতে, সহিংসতা বন্ধ করতে। আমরা পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করেছি যারা ছাত্রদের উপর গুলি করেছে। আমরা যা করতে পেরেছি তা করেছি। ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন বানাইছে তোমার মা আর ওবায়দুল কাদের। আর আবু সাইদের মতো এরকম বীরে মারছে যেই পুলিশ, এত পুলিশ মিলে সারা বাংলাদেশে যত হত্যা হয়েছে তার ভিতরে 2জন পুলিশে তোমরা সাসপেন্ড করছো। এতেই তোমরা সব বিচার করে ফেলেছ। বাহ 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 বাহ, তোমাদের বিচার। বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারের কারা দায়ী তা তিনি বলেননি। তবে তিনি বলেন, আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয়। তিনি বলেন, আমি কখনো বেআইনি কিছু করিনি, তাহলে কেউ আমাকে আটকাবে কি করে? আরে কি মজা, কি মজা! তাকে দেশে নিয়ে এসে বিরিয়ানি খাওয়ান, সে কখনো বেআইনি কিছু করে নাই। এতগুলো ছাত্র জনতা মারা গেছে, এইগুলো এমনি ভূতে মেরে ফেলছে। জয় বলেন, রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না, আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীল আনতে পারবেন না।
একটু দেশে আসেন, দেশে এসে একটু এই কথাগুলো বলেন, বিদেশ না থেকে, পালাই না থেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত 1 জুলাই রাজপথে আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন চললেও 16 জুলাই সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন 6 শিক্ষার্থী প্রাণ হারান। এরপর সংঘাত বাড়তেই থাকে। শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহেনা, তার ছেলে মেয়ে, যারা এই বাংলাদেশের মালিক দাবি করে যে তারা বাংলাদেশের মালিক, তাদের উপরে বাংলাদেশে কোনো লোক নেই যে বাংলাদেশকে ভালোবাসে। তারা দেশ ছেড়ে পালাই গেছে। তারা কোন দেশের নাগরিক? কেউ আমেরিকার নাগরিক, কেউ ভারতের নাগরিক, কেউ ব্রিটেনের নাগরিক। এই ভালোবাসার লোকগুলা বিভিন্ন দেশের নাগরিক, তারা বাংলাদেশের ভালোবাসে। তাদের এই ভালোবাসা সে মানে কি বলে, স্বর্ণ অক্ষরে তুলে জাদুঘরে রাখা উচিত, যে এত ভালোবাসা তারা বাংলাদেশে বাঁচতে পারে, যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা বিদেশের নাগরিক আগে থেকেই। আজ তাদের দেশপ্রেম এতটাই বেশি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষ খুন করে পালিয়ে গেছে। আপনারা সবাই এগুলো মাথায় রাখবেন, সবাই এগুলো চিন্তা করবেন যে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী সরকার কি করেছে বাংলাদেশে, আজ তারা কোথায়, কেন, কি জন্যে। ধন্যবাদ।